ওডেসাকে বলা হয় সমুদ্রের মুক্তা। রাজধানী কিয়েভ ও খার্কিভের পর এটি ইউক্রেনের তৃতীয় জনবহুল শহর। যুদ্ধের আগে ইউক্রেনের মোট রপ্তানির ৭০% এই ওডেসা এবং এর কাছের পিভদেনি ও চোর্নোমরস্ক বন্দর দিয়ে হতো। খেরসন ও মাইকোলাইভের মতো বন্দরগুলো এখন রাশিয়ার দখলে বা রুশ হামলার ঝুঁকিতে থাকায় ওডেসার গুরুত্ব আরও বেড়েছে। বর্তমানে ইউক্রেন বিশ্বের শীর্ষ ৫টি গম ও ভুট্টা রপ্তানিকারক দেশের একটি, যার শীর্ষভাগই যায় ওডেসা দিয়ে। গত সপ্তাহে রাশিয়া কৃষ্ণ সাগর অঞ্চলে ব্যাপক হামলা চালায়। এতে ওডেসার জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় এবং বিদ্যুৎ বিপর্যয় ঘটে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন লাখো মানুষ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সরাসরি মন্তব্য না করলেও ক্রেমলিন আগেই জানিয়েছিল ৪ বছর ধরে চলা যুদ্ধে রাশিয়া পরিকল্পিতভাবেই ইউক্রেনের অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ইউক্রেন জানিয়েছে, দক্ষিণ পশ্চিমের পিভদেনি এলাকার মেয়াকি গ্রামের কাছে নিস্টার নদীর ওপর একটি সেতুতে ২৪ ঘণ্টায় ৫ বার হামলা হয়েছে। এই সেতু দিয়ে ইউক্রেনের প্রায় ৪০% জ্বালানি সরবরাহ করা হয়। সেতুটি অচল হয়ে যাওয়ায় বর্তমানে জ্বালানি সরবরাহ ব্যবস্থা মারাত্মক হুমকির মুখে। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত রাশিয়ার ছায়া নৌবহরের ওপর ড্রোন হামলার পাল্টা জবাবে তারা কৃষ্ণ সাগরে ইউক্রেনের প্রবেশাধিকার বন্ধ করে দিতে চায়। ইউক্রেনের দাবি, এই ছায়া নৌবহর ব্যবহার করে রাশিয়া অবৈধভাবে তেল রপ্তানি করে যুদ্ধের অর্থ জোগান করছে। ওডেসা বন্দর পুরোপুরি অচল হয়ে পড়লে ইউক্রেনের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে পড়বে। শিপিং ও লজিস্টিক খাতে ব্যাপক মাত্রায় কর্মসংস্থান হারাবেন মানুষ। স্থানীয় ব্যক্তিদের আয় প্রায় বন্ধ হয়ে যাবে। জাতীয়ভাবে রপ্তানি ক্ষমতা কমলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে টান পড়বে এবং ইউক্রেনের মুদ্রার মান কমে যাবে। আর এই জন্যেই রাশিয়া এখন ওডেসাকে লক্ষ্য করেই একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। সৃষ্টি ঘটক, ৭১।